যদি খামারের চিত্র বলি, এখন কিন্তু এই যে ব্রয়লার খামার এবং পোলট্রি খামার, এখানে কিন্তু হিট স্ট্রোকের অনেক প্রবণতা, বার্ড কিন্তু অনেক মারা যাচ্ছে। এবং বিশেষ করে যারা জানেন যে প্রত্যেকটা বার্ডের জন্য একটা স্পেসিফিক এরিয়া দরকার, এই এরিয়ার বেশি হইলে সাধারণত যেহেতু টেম্পারেচারও অনেক বেশি, সেক্ষেত্রে হলো আবার অনেক জায়গায় জানেন যে হয়তো ইলেকট্রিসিটি, যদিও বাংলাদেশ সরকারের একটা বড় একটা সাফল্য হচ্ছে বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণতা, তারপরও অনেক জায়গায় কিন্তু লোডশেডিং কিছুটা দেখা যায় গ্রাম অঞ্চলে। সেক্ষেত্রে যদি পর্যাপ্ত ফ্যান এবং ভেন্টিলেশনের ব্যবস্থা যদি খামারগুলোতে, হ্যাঁ, খামারগুলোতে ভেন্টিলেশনের ব্যবস্থা যদি করা না যায়, সেক্ষেত্রে কিন্তু এইরকম অনেক এভিডেন্স কিন্তু পাচ্ছি গ্রামে গঞ্জে, আমাদের নিকটাত্মীয় বা আশেপাশে খামারে যারা করতেছে, অনেক মুরগি কিন্তু মারা যাচ্ছে। আচ্ছা, আর যে সমস্ত গবাদি পশু আছে এই তীব্র গরমের কারণে তাদের কি ধরনের রোগ ব্যাধি হয়? তাদেরও একই রকম, গবাদি পশুতে খাওয়া দাওয়া কমে যাওয়া। হিট স্ট্রোক ওদের খুব বেশি হয় না, কারণ সাধারণত মানুষজন বললাম যে এখন আগে থেকে অনেক বেশি সচেতন। ওরা সাধারণত যেটা করে, কিছুক্ষণ পর পরে 3-4 ঘন্টা পর পরে তার উপর বডিতে পানি ঢেলে দেওয়া, যাতে সে অতিরিক্ত হিট, যারা হয়তো এই বিষয়গুলো খেয়াল করে না, ওইভাবে সচেতন না হয়, সেক্ষেত্রে হয়তো প্রবলেমগুলো তৈরি হতে পারে আর কি।